360টা মূর্তির পূজা করে। আমার ঘর কাবা শরীফ, এই কাবার ভিতরে 360টা মূর্তি দিয়া চারিপাশ দিয়ে এই মানব মণ্ডলী, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব এই মানুষগুলো উলঙ্গ হয়ে তাওয়াফ করতেছে। নিশ্চয় তারা শিরকের মধ্যে, তারা জুলুমাতের ভিতরে ডুবে আছে। ওগো রাসূল, অন্ধকারের মধ্যে তারা ডুবে আছে। আমি আপনাকে প্রজ্বলিত প্রদীপ হিসেবে পাঠিয়ে দিলাম, আপনাকে মক্কায় পাঠালাম। মক্কার যত জুলুমাত, যত অন্ধকার আছে, আপনার প্রদীপের মাধ্যমে এই জুলুমাত, অন্ধকার গুলো দূর হয়ে যাবে। আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল এক দায়িত্ব দিয়ে নবিকুল শিরোমণি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন। তাকে কয়েকটা দাওয়াত দিলেন, দায়িত্ব দিলেন। তিনি বললেন, ইন্না আরসালনাকা, নিশ্চয় আমি আপনাকে প্রেরণ করেছি শাহিদা, সাক্ষীদাতা রূপে, সাক্ষী স্বরূপ হিসাবে আমি আপনাকে পাঠিয়েছি। কিয়ামতের কঠিন ময়দানে হযরত নূহ নবীকে ডাকা হবে এবং বলা হবে, ওগো নূহ, আমার পক্ষ থেকে তুমি নবী হয়ে দুনিয়ায় গিয়েছিলে, তুমি কি তোমার উম্মতদেরকে সঠিকভাবে দাওয়াত দিয়েছিলে? ইসলামের দিকে, কালিমার দিকে, তাওহীদের দিকে, একত্ববাদের দিকে থেকে তুমি তোমার উম্মতদেরকে দাওয়াত দিয়েছ? ডাক দিয়ে বলবেন, ওগো আল্লাহ, আমি আমার উম্মতদেরকে লাইলা ওয়া নাহারা, রাতের বেলায় দিনের বেলায় এক করে, আমি ঘুমকে ত্যাগ করে, আরামকে কুরবানি করে আমি আমার উম্মতদেরকে আপনার বাণীগুলো পৌঁছায় দিয়েছি। এবার সেই উম্মতদেরকে ডাকা হবে, নূহ নবী তোমার উম্মত কোথায়? এবার ডাকা হবে, তাদেরকে বলবে, তোমাদের কাছে কি আমার নূহ এই ইসলামের কালিমার দাওয়াত কি পৌঁছায় দিয়েছে? তার বলবে, লা লা লা, আমাদের কাছে কখনো তিনি দাওয়াত দেয় নাই। অস্বীকার করবে। এবার বলবে, তোমার সাক্ষী কই? স্পষ্ট কোরআনের তাফসীরের মধ্যে এসেছে, সূরা নূহ নবীর নামে একটা সূরা আল্লাহ নাজিল করেছে 29 নম্বর পারায়। সাথে সাথে নূহ নবী বলবে, আমারও সাক্ষী আছে, সেটা হলো আখিরি জামানার পয়গম্বর এবং আখিরি জামানার উম্মতেরা। জোরে কান সুবহানাল্লাহ। ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আনি'বুদুল্লাহ। কারণ এই সূরার শুরুতে আল্লাহ পাক বলছেন, নিশ্চয় নূহ নবীকে আমি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য প্রেরণ করেছিলাম। আমরা কি এই কোরআন পড়ি নাই? নবীকে সে সাক্ষী মানবে। নবী বলবে, হ্যাঁ, এই কোরআন সাক্ষী দিচ্ছে, আপনার বাণী সাক্ষী দিচ্ছে, নূহ নবী তার উম্মতকে দিন রাত একত্র করে দাওয়াত দিয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। এবার তার উম্মতরা যারা কালিমা গ্রহণ করে নাই, নূহ নবীর কিস্তির উপরে উঠে নাই, ঠিক না? নূহ নবীর কিস্তির উপরে যারা উঠতে পারে নাই, নূহ নবীর বিরোধিতা করলো। এমনকি নূহ নবীর যে কিস্তি বানিয়েছে, এটা কার অর্ডার? বলুন, আল্লাহর অর্ডার। ওনাকে দুনিয়ায় থাকতেই দিচ্ছিল না, মেরে ফেলবে। এত অত্যাচার আল্লাহর নবীর উপরে। নূহ নবী কানতে কানতে, এই যে কিতাবের মধ্যেই আসছে, কানতে কানতে নূহ নবীর এই চোখের 2টা ধারার এখানে ঘা হয়ে গিয়েছে। আমার উম্মতকে 950 বছর দাওয়াত দিলাম, আমার পায়ের তলা ফুসফুসকা পড়ে গেল। দাওয়াত দিলাম এক করে, কিন্তু তোরা কালেমা কবুল করলি না, গ্রহণ করলি না, বরঞ্চ মায়ের জোর, জুলুম, অত্যাচার। শেষ পর্যন্ত আল্লাহ পাক বললেন, নূহ কিস্তি বানাও। তার কারণ নূহ নবী তিনি আল্লাহর কাছে বদদোয়া করেছিলেন। কি করেছিলেন? বদদোয়া করেছিলেন। আমি এশার নামাজে নূহ নবীর এই যে কোরআনের আয়াত দিয়ে আমি তেলাওয়াত করি একটি কেরাত, এখানে নবী করিম অর্থাৎ নূহ নবী তিনি তার উম্মতের বিরুদ্ধে দোয়া করেছেন যে এরা বেঁচে থাকলে মাল্লাম ইয়াজিদহু মালুহু ওয়া ওয়ালাদুহু ইল্লা খসারা, শুধু এই পৃথিবীকে ধ্বংসই করবে, এদের দ্বারা কল্যাণের কিছুই হবে না। ওগো আল্লাহ, এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করো। আল্লাহ পাক বললেন, নূহ কিস্তি বানাও। কিস্তি বানানোর যখন অনুমতি দেয়া হলো, বানালেন।
ওইটা দেখেও তারা হাসাহাসি শুরু করলো, কি কিস্তি না বানাই কেন? বলছে মহাপ্লাবন হবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এখনো সময় আছে, কালিমা কবুল করো, সব ধ্বংস হয়ে যাবে। বলছে পাগল হয়ে গেছে, এত বছর হয়ে যায় ঠিক মতো বৃষ্টিই হয় না, আর তুমি বলতেছো সব প্লাবন হয়ে ভরে যাবে, পাগল হয়ে গেছে। প্রত্যেক নবীকেই স্বজাতির উম্মতেরা, মানুষেরা পাগল, বিভিন্ন গণক, জাদুকর এই সব বলেই তাদেরকে বিদ্রূপ করা হয়েছে, ঠিক কিনা বলে? কিন্তু শেষ পর্যন্ত নবীদের ভবিষ্যৎবাণী সত্য না মিথ্যা? যারা বলুন সত্য না মিথ্যা? নূহ নবীর কিস্তি বানানো কমপ্লিট। এবার বলো যে কিস্তি তো ভালোই হয়, তাহলে আমরা যে সকালবেলায় প্রাকৃতিক ডাকে সাড়া দিয়ে বিভিন্ন ল্যাট্রিন বিভিন্ন জায়গায় যাই, ওইখানে যাব না, নূহ নবীর কিস্তি ভরে ফেলো। নাউযুবিল্লাহ। কর ওমা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন, সূরা ইয়াসিন। আল্লাহ পাক বলতেছেন পৃথিবীতে এমন কোন নবী আর রাসূলকে পাঠানো হয় নাই যাদেরকে সমসাময়িক মানুষেরা ঠাট্টা করে নাই, বিদ্রূপ করে নাই, এমন কোন রাসূলই আমি পাঠাইনি। কারণ অধিকাংশ মানুষ নবী রাসূলকে ঠিকমতো চিনতেই পারে নাই, ঠিক কিনা বলে? কিস্তি ভরে ফেলেছে ময়লা দিয়ে ভরপুর। এবার প্লাবনের সময় আল্লাহর কাছে নূহ নবী বলতেছেন, ওগো আল্লাহ, আপনি বানাইতে বললেন কিস্তি, কিস্তি তো ভরপুর হয়ে গেছে, মালিক কি করব? বলছে যারা ভরপুর করেছে ওরাই পরিষ্কার করবে, ফয়সালা কার? ওমাকারু মাকরান কুব্বারা, তারা ষড়যন্ত্র করে। আল্লাহ বলেন সব থেকে উত্তম কৌশলী আমি আল্লাহ। জোরে কান সুবহানাল্লাহ। তোরা কিস্তি ভরেছিস ময়লা দিয়ে, এখন ওই ময়লা তোদেরকে খাওয়াবো। আল্লাহু আকবার। এবার ওই সময়কার কুষ্ঠরোগী যারা হতো তাদেরকে ক্যান্সারের রোগী মনে হতো। যার হয় ক্যান্সার তার নাই কোনো অ্যান্সার। কুষ্ঠরোগী যে হয়েছে তার মৃত্যু ছাড়া কোনো উপায় নাই। কুষ্ঠরোগী ও বলছে আমিও একটু শেষ পর্যায়ে যাইয়া নূহ নবীর কিস্তি ভরাট করে দিয়ে আসি। দেখছেন কুজা ব্যক্তি, তার আবার চিত হয়ে শোয়ার শখ হয়েছে। কুষ্ঠরোগীও তোর বিছানায় তোর জায়গা, তুইও যে নবীর বিরোধিতা করতে যাস, ওইখানে যে গেছে ওর কপাল ভালো হয়ে গেছে। স্লিপ করে, শক্তি তো বেশি নাই, কিস্তিতে একটু পড়বে, কৌমরা ভরে ফেলেছে ময়লা দিয়ে, ওর ভিতরে কুষ্ঠরোগী পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে ও ডুব দিয়ে উঠে দেখে যে আমি আগের চেয়েও বেশি শক্তিশালী, ভিতর থেকে উঠে চলে আসছে। আগে যেই ধরনের তার কুষ্ঠরোগ, চেহারার মধ্যে শরীরের মধ্যে কিচ্ছু নাই, টলটলা একদম 33 বছরের যুবক হয়ে গেছে। আল্লাহু আকবার বলবেন না? এবার ওই এলাকায় আরো যত রোগী, কুষ্ঠরোগী, তাদের সবাইরে পাঠাইছে তাড়াতাড়ি ওই জায়গায় ডুব দিয়ে আয়। প্রিয় ভাইরা আমার, যে ব্যক্তি অসুস্থ সেই জানে সুস্থতা কত বড় নিয়ামত, ঠিক কিনা বলেন? তার ঘর বাড়ি ভিটা সব বিক্রি করে দিয়ে হলেও দুনিয়া একটু সুস্থভাবে বেঁচে থাকতে চায়, ঠিক কিনা বলেন? সহায় সম্বল সব বিক্রি করে দিয়েছে একটু সুস্থতার আশায়। এমন নজির পৃথিবীতে আসে না? নাই, আছে। এবার কুষ্ঠরোগী সবাইকে পাঠাইছে, ঘর জায়গা জমি তো বেচা লাগতেছেন, একটু ডুব দিতে হবে, আবার গোসল করে ফেলবো, সমস্যা কি? এবার যে ডুব দেয় সবাই ভালো হয়ে যায়। এবার বলল যে মোটামুটি প্যারালাইসিস যারা বিভিন্ন রোগে আক্রান্ত, বলছে ওই নিয়ামত তালি কিছু নিয়ে আসো। এবার নিয়ামত নিয়ে এসে শরীরে মাখা শুরু করে, বিভিন্ন পানি দিয়ে গুলাই শুরু করে, সবাই ভালো হয়ে যায়। হাই হাই, এইবার সারা দেশে এই সংবাদ যখন ছড়িয়ে পড়ল, ঘরের ভিতর থেকে ভিটা বাটি অর্থাৎ বালতি, হানকি, পালতি যা আছে, যার সব কিছু নিয়ে নূহ নবীর কিস্তির উপরে ঝাঁপিয়ে পড়েছে। এই নিয়ামত ঘরে একটু রাখাই লাগবে। এবার নেওয়া শুরু হয়ে গেল, কিস্তি খালি। এবার বিভিন্ন দূর থেকে যারা এসে তারা বলে এই নিয়ামত তো আমরা পাইলাম না, এখন কি করি? এবার তারা কিছু পানি টানি নিয়ে এসে বিভিন্ন জায়গায় থেকে পরিষ্কার পানি নিয়ে এসে নূহ নবীর কিস্তি একবারে মেজে ঘষে ডলে ডলে পরিষ্কার করে যতটুকু পানি পেল ওই পানি নিয়ে তারা খুশি হয়ে গেল। কিস্তি ধবধবে পরিষ্কার। নূহ নবী বললেন আলহামদুলিল্লাহ, সব ক্লিয়ার, পরিষ্কার হয়ে গেছে। আমার প্রিয় ভাইয়েরা, নূহ নবী বললেন আমার উম্মতেরা মাত্র 40 জন মতো কালিমা, 40 জোড়া 80 জন মতো কালিমা পড়ে মুসলমান হয়েছিলেন, তোমরা উঠে পড়ো। বাঘ ভাল্লুক এক এক জোড়া
প্রত্যেকটা প্রাণী পৃথিবীর এক এক জোড়া করে কিস্তিতে জায়গা পেয়ে গেল। সুবহানাল্লাহ। অর্থাৎ পৃথিবীটাকে একেবারে ধ্বংস করে দিবে। আল্লাহ পাক এই প্রত্যেকটা জোড়া থেকে আবার নতুন ভাবে পৃথিবীকে সাজাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, সুতরাং পৃথিবীতে এমন কোন নবী আর রাসূল পৃথিবীতে আসে নাই